স্টুডিয়াস স্টুডেন্ট বা যাদের ট্যালেন্ট রয়েছে তারা সর্বদাই চায় যে আকাশ ছোঁয়ার স্বপ্ন যাতে তারা পূরণ করতে পারে। সেই সুবাদেই কিন্তু আমাদের বারবার ফিরে আসা এবং বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটির তরফ থেকে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু সেখানে নিজেদের মতন করে প্রমোট করে নিজেদেরকে কিন্তু একটা অন্যরকম ভাবে মাইলস্টোন তৈরি করতে সাহায্য করেছে। সেই জন্য প্রত্যেকটি স্টুডেন্টসরা যাতে মাইলস্টোন তৈরি করতে পারে তার জন্য কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস রয়েছে আমাদের মাথার ওপর বটবৃক্ষের ছায়া দিচ্ছে এবং সেই সূত্র ধরে আমরা অবশ্যই কিন্তু আমাদের মতন করে অগ্রসর করতে পারি এবং মাইন্ড ব্লোয়িং পারফরমেন্সের মাধ্যম দিয়ে স্টুডেন্টসরা কিন্তু দুর্দান্ত ফলাফল করতে শুরু করেছে। যারা মনে করছেন অ্যাডমিশন নেবেন ডিগ্রি কোর্সের জন্য নানান ধরনের ডিগ্রি কিন্তু এখানে করানো হয়ে থাকে এবং সম্পূর্ণভাবে আপনারা কিন্তু অথেন্টিক রিপোর্টও পাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন। এবং তার পাশাপাশি যিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন তিনি হলেন মুখপাত্র প্রফেসর ডক্টর এস কে সরকার। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র, তিনি হলেন বিখ্যাত মাল্টি স্পেশালিস্ট ডক্টর, গভর্নমেন্ট হসপিটাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপকও তিনি। তাহলে সর্বদিক থেকে যারা মনে করছেন যে লেখাপড়া শিখে একটা নতুন চাকরি পেতে পারি যাতে ঝকঝকে দুনিয়াতে আমরা পা রাখতে পারি প্রফেশনাল ওয়ার্ল্ডকে কেন্দ্র করে, সর্বক্ষণ কিন্তু সেই চিন্তা আমাদের মধ্যে থাকে, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকে, সেই প্রয়াস আমাদের মধ্যে থাকে। সেই কারণেই কিন্তু প্রফেসর ডক্টর এস কে সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে কি নিয়ে কথা হবে সম্পূর্ণভাবে জানাবো আপনাদেরকে। তার আগে শুরু করে দেবো অনুষ্ঠান, ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য। এবং আপনারা কিন্তু অবশ্যই একটা অন্যরকম ভাবে নিজেদের যে প্রতিচ্ছবি গড়তে পারছেন, এখানে এসে সম্পূর্ণভাবে স্বাবলম্বী হতে পারছেন, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ আপনাদের জন্য দেওয়া হবে, সম্পূর্ণভাবে সেগুলো ভালো রাখবে আমাদেরকে। তাহলে চলুন আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন স্যার তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে কিন্তু আমরা অন্য রকম টপিক নিয়ে আসবার চেষ্টা করেছি এবং সেই টপিকটি আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অপটোমেট্রি। অপটোমেট্রি কি যদি জানতে চাই, ছোট্ট প্রশ্ন, এবং আপনি কিভাবে তার বৃহত্তর উত্তর দেবেন সেটা যদি একটু বলেন। অপটোমেট্রি মেডিকেল সায়েন্সের একটি ব্রাঞ্চ। এতে চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা, যাকে পাওয়ার বা ভিশন কারেকশন, চোখের ডায়াগনস্টিক, বিভিন্ন রকমের রোগ পর্যায়ের যেগুলো হয় সেগুলো ডায়াগনোসিস করা, এবং চোখের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি যার মধ্যে করানো হয় সেটি হলো অপটোমেট্রি। আর যারা এই বিষয়ে স্টাডি করেন তারা হলেন অপটোমেট্রিস্ট, অর্থাৎ আই স্পেশালিস্ট, চোখের ডাক্তার। তারা দৃষ্টি বিশেষজ্ঞ, আই পরীক্ষা করেন এবং যে পাওয়ার আসে সেগুলোকে, যে অ্যাবনর্মাল পাওয়ার হয় বা দৃষ্টিশক্তি, সেটাকে কারেকশান করেন। বিভিন্ন রকমের টেস্ট আছে চোখের, সেগুলো করেন এবং চোখের যে প্রাথমিক চিকিৎসা সেগুলো করেন। আর যারা অপটোমেট্রিস্ট মানে অথেন্টিক অপটোমেট্রিস্ট, তারা ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন অপটোমেট্রি, ব্যাচেলর অফ অপটোমেট্রি, এই কোর্স তাদেরকে কমপ্লিট করতে হয়, তবেই অপটোমেট্রিস্ট হওয়া যায়। অবশ্যই তাই। আপনারা সকলেই শুনতে পাচ্ছেন যে চোখের ডাক্তার হতে গেলে কি কি বিষয়ের প্রতি আমরা অবগত হব, কি ধরনের বিষয়ের প্রতি আমাদের জ্ঞান আরোহণ করানোর চেষ্টা করব, সম্পূর্ণভাবে যিনি আমাদেরকে বাতলিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রফেসর ডক্টর এস কে সরকার, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আপনাদের জীবনে অনেক ধরনের স্ট্রিম নিয়ে আলোচনা হয়েই থাকে এবং আমরা সর্বক্ষণ জানি যে ছোটবেলায় অনেকে হয়তো একটু রেস্টলেস থাকে, কিন্তু বড় হলে তারা কিন্তু একটা সিরিয়াস স্টুডেন্ট হয়ে ওঠে, স্টুডিয়াস স্টুডেন্ট হয়ে ওঠে। তাই তাদের জন্য কিন্তু এই ধরনের বিস্ময়কর বিষয়গুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আড়ম্বরতার সঙ্গে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু সেজে ওঠে। এবং আপনাদের জন্য যে পরের প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে নিট ছাড়াই কি চোখের ডাক্তার হতে গেলে সেই সমস্ত কোর্স যদি আমরা বাইরে থেকে করি তাহলে কি গভর্নমেন্ট হসপিটালে সেই চোখের ডাক্তার হতে সুযোগ পাবো আমরা? সেটা যদি জিজ্ঞেস করতে হয় তাহলে স্যার কি বলবেন? এই 2026 পর্যন্ত নিটের প্রয়োজন নেই। 2026-27 সেশনে যারা অ্যাডমিশন নেবে তাদের নিট কোয়ালিফাই হতে হবে। আর বিভিন্ন রকমের প্রাইভেট সংস্থা রয়েছে বা ট্রেনিং সেন্টার, সেগুলো থেকে উইদাউট নিটে হয়, কম খরচেও হয়, সেগুলো বৈধ নয়। সেগুলো সেই ধরনের কোর্স করে কোনো গভর্নমেন্ট জবও হয় না,
আবার প্রাইভেট প্র্যাকটিস তারা করে বিভিন্ন জায়গায়, সেগুলোও অবৈধ। অবশ্যই, এবং তার পাশাপাশি আমরা অ্যাডমিশন নিয়ে কথা বলবো যে যারা অ্যাডমিট হচ্ছে তাদের জন্য কি কি বিষয়গুলি প্রযোজ্য, কোনটা অ্যাপ্লিকেবল, তাদের কোয়ালিটি, তাদের নানান রকম দক্ষতা যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যদি ভর্তি হতে চায় তাহলে অ্যাডমিশনের প্রসিডিওর কি সেটা একটু শুনবো স্যারের মুখে। অ্যাডমিশনের প্রসিডিওর, নিট যারা কোয়ালিফাই এবার করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা এমবিবিএস বিএমএস এ চান্স পাবে না কম স্কোরের জন্য, বা আমাদের ইউনিভার্সিটি রয়েছে বাইরের দেশে, সেগুলোতেও তারা যেতে ইচ্ছুক না, এরকম যদি হয় সেই সমস্ত স্টুডেন্টের জন্য এই আমাদের এই অপটোমেট্রির কোর্স, বিএসসি ইন অপটোমেট্রি, ব্যাচেলর অফ অপটোমেট্রি, এই দুটো নামে হয়, ডিউরেশন একটু আলাদা হয়। এই ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথে 60% মার্কস থাকতে হবে। নিয়ে যারা পাস আউট করবে হায়ার সেকেন্ডারি বা 12 সায়েন্স, তারা আমাদের এই ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাডমিশন হয়ে অনলাইন অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে কলকাতা থেকে, সেগুলো করতে পারে। আবার ইউনিভার্সিটিতে গিয়েও রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারে। অবশ্যই তাই, গ্র্যান্ড ওপেনিং অপরচুনিটি নিয়ে চলে এসেছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস। আপনারা শুনছেন দেখছেন যে অপটোমেট্রি কোর্স করতে গেলে কি কি নিয়ম আমরা ফলো আপ করার চেষ্টা করব। শুধু অপটোমেট্রি বলে নয়, যে কোনো কোর্সের জন্য ডিগ্রি কোর্স যেগুলো আপনারা করতে চাইছেন, যেইভাবে আপনারা সেই সুবাদে এগিয়ে যেতে চাইছেন, সম্পূর্ণভাবে কিন্তু আপনাকে ডিকটেট যিনি করছেন তিনি হলেন প্রফেসর ডক্টর এস কে সরকার। তার প্রত্যেকটি পরামর্শ ভীষণভাবে উল্লেখযোগ্য একটি পরামর্শ, সেগুলো নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমাদের মধ্যে যদি ক্ষুদ্রতম ট্যালেন্ট থেকে থাকে তাহলে সেগুলোকে আমরা কাজে লাগিয়ে যাতে নিজেদের ভূত ভবিষ্যৎ গড়তে পারি, ফিউচার প্ল্যানিংকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি, তার জন্যই কিন্তু আমরা ব্যাকবোন স্ট্রেট করতে চাই। এবং সেই সূত্র ধরে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু নানান ধরনের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করে চলেছেন এবং পরিষেবা দিয়ে চলেছেন। যারা ভর্তি হতে চাইছেন অপটোমেট্রিতে তারা চলে আসুন, আমাদেরকে ফোন করুন। যারা অন্য ডিগ্রি কোর্স করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সেই প্রত্যেকটি ওয়েজ আপনাদের জন্য ওপেন আপ করা হয়েছে এবং এই বিগিনিংটা শুরু হচ্ছে এখন থেকেই। এবং আমাদের পরের প্রশ্নতে যদি আমরা যেতে চাই তাহলে হচ্ছে কোন ধরনের স্টুডেন্টসরা অপটোমেট্রি পড়ছে এবং কেন? হ্যাঁ, অপটোমেট্রি পড়ছে যারা এমবিবিএস বিএমএস এ কম স্কোরের জন্য চান্স পায় না, বেশিরভাগ তারাই অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করে। এছাড়াও যারা সায়েন্সের স্টুডেন্ট নিট কোয়ালিফাই নয়, তারাও আমাদের ইউনিভার্সিটির মাধ্যমে অপটোমেট্রির কোর্স করছে, ডিগ্রি কোর্স, বিএসসি ইন অপটোমেট্রি, ব্যাচেলর অফ অপটোমেট্রি কোর্স তারা করছে। অবশ্যই, এবং পাশাপাশি বলবো যে নেম, ফেম, অপরচুনিটি, প্রসপারিটি সমস্ত সবকিছুকে যদি গ্র্যাব করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখন থেকেই আমাদের অনুষ্ঠানে জয়েন করতে শুরু করুন। কারণ আপনাদের লক্ষ্য যদি থাকে আকাশ ছোঁয়া, সেই লক্ষ্যে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এবং তারই মুখপাত্র যিনি রয়েছেন আমাদের সঙ্গে এস কে সরকার। তিনি প্রত্যেকটি গাইডলাইন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে অপটোমেট্রি কোর্স করলে আপনি কিভাবে লাভবান হবেন। এবং পাশাপাশি আপনাদের জন্য মোবাইল নাম্বার দিয়ে রাখি, অনুষ্ঠানের শেষে গিয়ে যেই নাম্বারে আপনারা ফোন করবেন সেই নাম্বারটি হলো 8100192372। আবার বলছি 8100192372। এই নাম্বারে কিন্তু অবশ্যই বুকিং করবেন এবং আপনারা চলে আসবেন, সেখানে কিন্তু বিস্তর বিষয় নিয়ে আলোচনা হবে, বিস্তর বিষয় নিয়ে আপনার ডিগ্রি কোর্সের অ্যাডমিশনও হতে শুরু করবে। এবং আপনার চেম্বার অ্যাড্রেস হচ্ছে 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86, প্রত্যেক সোমবার 10টা থেকে 2টো। আরেকবার বলছি, 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86, প্রত্যেক সোমবার 10টা থেকে 2টো কিন্তু সেখানে ওপেনিং রয়েছে। আপনারা যারা যারা মনে করছেন এখন থেকেই কিন্তু অনুষ্ঠানের শেষে গিয়ে যোগাযোগ করুন এবং তুরন্ত নিজেদের ভূত ভবিষ্যৎ বানিয়ে ফেলুন। এবারে আমরা পরের প্রশ্নে যাব, সেটি হচ্ছে অপটোমেট্রি কোর্স করতে গেলে নির্দিষ্ট ডিউরেশনের প্রয়োজনীয়তা থাকে এবং আমরা সেই জায়গাটাতে যাতে মেনটেন করতে পারি, ক্লাসিফিকেশনগুলো যাতে আমাদের জীবনে জড়ো হতে শুরু করে, সেই কারণেই কিন্তু ডিউরেশনের ফরম্যাট আমরা একটু জানতে চাইবো। ডিউরেশনের অপটোমেট্রির ক্ষেত্রে ডিগ্রি কোর্স কিন্তু ভেরিয়েশন রয়েছে। যেমন সানরাইজ ইউনিভার্সিটিতে 3 ইয়ার্সের বিএসসি ইন অপটোমেট্রি, এমআইটি ইউনিভার্সিটিতে 3 ইয়ার্স, মঞ্জুরিদেব ইউনিভার্সিটিতে 3 ইয়ার্স, আবার সিকিম সর্দার প্যাটেল ইউনিভার্সিটি আমাদের একটি ইউনিভার্সিটি, এতে নিট কোয়ালিফাইদের জন্য এবার থেকে শুরু যেটা হচ্ছে 5 ইয়ার্সের কোর্স। তাহলে 3 বছর 4 বছরের কোর্স হচ্ছে
আমাদের কিছু ইউনিভার্সিটিতে। এই 24টার মধ্যে সবগুলোর পারমিশন এখন নেই। মোটামুটি 4 থেকে 6টা ইউনিভার্সিটির এই বিএসসি অপটোমেট্রির পারমিশন রয়েছে, বাকিগুলোতে আগে হতো, এখন আর হবে না। তাহলে পরের প্রশ্ন আমাকে করতেই হবে খরচ সাপেক্ষ বিষয়টি নিয়ে। আমাদের সাধ্যের মধ্যে খরচ আছে তো, এই নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ আমরা অনেক সময় মধ্যবিত্ত বাড়ি থেকেও কিন্তু আমরা যাই যে এবং এমন কিছু কোর্স করব, ডিগ্রি নেব, যার জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি, কিন্তু সকলের কাছে ফুল অফ পকেট অনেক সময় থাকে না। কিন্তু সেই সূত্র ধরে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিভাবে অ্যাডভান্স করছে সেই প্রত্যেকটি অ্যাপ্লিকেশন, সেগুলো যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকুন এবং খরচ সাপেক্ষ বিষয় নিয়ে একটু আলোচনা করবো স্যারের সঙ্গে। হ্যাঁ, খরচ ভারতের যে কোনো ইউনিভার্সিটি থেকে আমাদের এই 24টি ইউনিভার্সিটির খরচ খুবই কম। কোনো ইউনিভার্সিটিতে, যেমন সানরাইজ ইউনিভার্সিটিতে মাসে খরচ মাত্র 6,000 থেকে ওই 7,000 টাকার মধ্যে টোটাল খরচ। আবার এমআইটি ইউনিভার্সিটিতে খরচ পড়ে 6,000 টাকার মতন। সর্দার প্যাটেলে খরচা পড়ে 8,800 টাকা পার মান্থ। এগুলো টিউশন ফি, ইউনিভার্সিটির ফি সব কিছু নিয়ে। আর ইউনিভার্সিটি যদি কেউ থেকে পড়ার চায়, যেমন থেকে পড়াশোনা করবো রেগুলার, সেই ক্ষেত্রে হস্টেল ফিস আলাদা আলাদা খরচ হবে, বা সেই পাশে কোথাও ভাড়া নিয়ে থেকেও পড়াশোনা করতে পারে। আবার বাড়িতে থেকে স্টাডি ফ্রম হোম, বাড়িতে থেকেও পড়ার ব্যবস্থা আছে। অনলাইনে ক্লাস হবে, অফলাইনে প্র্যাকটিক্যালগুলো কলকাতায় এসে করতে হবে। অবশ্যই। এবং পাশাপাশি প্রতিষ্ঠানগুলো নানান রকম ভাবে কিন্তু আমাদের জীবনে কিন্তু তাদেরও প্রতিচ্ছবি ফেলানোর চেষ্টা করে থাকে। তাহলে আমরা জানতে চাইবো যে ইউনিভার্সিটি ছাড়া যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি তাহলে কি সেটা বৈধ নাকি অবৈধ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা একটা ফোন লাইনে ফোন এসেছে, সেইগুলো একটু অ্যাটেন্ড করার চেষ্টা করব, তারপরে সেই প্রশ্নে আবার ফিরে আসবো। প্রথম বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ দিদি নমস্কার, আমি নিউ টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম আছে মৌসুমী সরকার। মৌসুমী, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? না না না, আমি আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, ছেলের প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন? দিয়েছে, পাস করেছে। বাহ। তো ডাক্তার অনুষ্ঠান দেখি, ওখানে মানে গেলে কি করতে হবে, কিছু মানে করতে হয়, এটা জানতে চাইছি। মানে কি, কোন সাবজেক্ট? আপনি কি কোন নিয়ে পড়াশোনা সাবজেক্টে? করছে আপনার ছেলে? সায়েন্স, কমার্স নিয়ে। কমার্স নিয়ে পড়েছে। হ্যাঁ, এর জন্য দুটো জিনিস করতে হতে পারে। কত পার্সেন্ট মার্কস আছে? 80%। হ্যাঁ, দুটো জিনিস করা যেতে পারে। আপনার ওই বিবিএ পড়তে পারে, যদি ব্যাংকে ইন্টারেস্ট থাকে, ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স, তাহলে কিন্তু জব অপরচুনিটি প্রচুর হবে, যেহেতু মার্কস ভালো। রেগুলারও পড়তে পারে, আবার অনলাইনেও পড়তে পারে। অনলাইনে পড়লে খরচ অনেক কম হবে, রেগুলার পড়লে খরচ একটু কম হবে। আর একটা সাজেশন করব, একই সঙ্গে দুটো ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে পারি অন্য একটা সাবজেক্ট নিয়ে, যেটা যেমন সুযোগ পাবে সেই হিসেবে জব করবে। কারণ একটা ব্যাংকে দিলাম, ব্যাংক করার পরে বিবিএ করার পরে জব হবে, এমবিএ করতে হবে, এমবিএ করার পরে মনে হচ্ছে না আমার ব্যাংকটা ভালো লাগছে না, তখন কিন্তু চেঞ্জ করা মুশকিল। তার জন্য অন্য একটা সাবজেক্ট নিয়ে সে পড়তে পারে। ঠিক আছে, আপনি বুঝতে পারলেন তো দিদি প্রশ্নের উত্তরটা? ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেইলসে পেয়ে যাবেন। একদমই তাই। যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটি ফলো করুন, সেই নাম্বারটি সেভ করুন আপনার মোবাইল নাম্বারে এবং অবশ্যই অনুষ্ঠানের পরে ঠিক কল করুন। আচ্ছা, এবারে পাশাপাশি আমরা যে প্রশ্নে ছিলাম যে প্রতিষ্ঠান যদি অন্য রকম কিছু হয়ে থাকে তাদের ক্ষেত্রে বৈধ না অবৈধ? এবার বিভিন্ন পশ্চিমবাংলা জুড়ে এখনো পর্যন্ত রয়েছে অবৈধ প্রতিষ্ঠান, যেগুলো লেখা থাকছে অ্যাডে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত। সেই অনুমোদিত কিসের জন্য? ক্লাব অ্যাক্টে রেজিস্ট্রি, মানে সোসাইটি অ্যাক্টে রেজিস্টার করা সংস্থা। এবার এই ধরনের সংস্থাগুলোর কাজ কোনো কিছু পড়ানোও নয়, কোনো কিছু সার্টিফাই করার জন্যও নয়। তারা বিভিন্ন রকমের কোর্স করায়, প্যারামেডিক্যাল থেকে আরম্ভ করে নার্সিং ট্রেনিং, অপটোমেট্রি ট্রেনিং কোর্স ইত্যাদি করাচ্ছে। সেগুলো 100% অবৈধ। ওই ধরনের কোর্স নিয়ে কোথাও অ্যাপ্লাই করা যাবে না, কিছুই হবে না, বিপদে পড়বেন। অল্প খরচে ওগুলো হয়, ওগুলোতে ওদিকে যাবেন না। যেগুলোতে ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন হবেন, তাহলে সঠিক জায়গায় অ্যাডমিশন হলে সঠিক ডিগ্রি পাবেন, ভ্যালিড ডিগ্রি পাবেন, জব হবেই।
বিশেষ করে নিট কোয়ালিফাই যদি কোনো স্টুডেন্ট যদি আমাদের কাছে আসে, যে কোনো কোর্স, প্যারামেডিক্যাল থেকে অ্যালাইড হেলথ সায়েন্স যতগুলো বলবো সেগুলো যে কোর্স করে, গভর্নমেন্ট জব কিন্তু গ্যারান্টি তাদের হবেই। একদমই ঠিক কথা। ব্র্যান্ডেড জব পেতে কে না পছন্দ করে স্যার। তো সেই সূত্র ধরে আমরা যদি মনে করি যে স্টুডেন্টসরা কি কি সুযোগ পাচ্ছে যখন তারা এখান থেকে কোর্স করছে কমপ্লিটলি, এবং তারপর কমপ্লিট করবার পর আমরা কিন্তু দেখেছি যে তারা চাকরির ঝোঁক থাকে, খুব স্বাভাবিক কথা, কারণ তারা নানান রকম ভাবে ক্যাপিটাল ইনভেস্ট করেই তারা কোর্স করছে এবং লেখাপড়া করে চাকরি করবে, সেটা খুব মানে সহজ একটি বিষয়, কিন্তু সেটা কিন্তু অনেক সময় কঠিন হয়ে ওঠে। কিন্তু আপনারা কতটা সহজাত করে দিচ্ছেন একটা ব্র্যান্ড চাকরি পেতে, কি অপরচুনিটি প্রয়োজনীয়তা? হ্যাঁ, যারা আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে বিএসসি ইন অপটোমেট্রি কোর্স কমপ্লিট করে, তারা কোর্স করার সঙ্গে সঙ্গেই জব অপরচুনিটি পেয়ে যায়। প্রাইভেটে তো কনফার্ম হবেই। যারা ভালো স্টুডেন্ট এক্সাম ক্র্যাক করতে পারবে বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, তাদের সরকারি হসপিটালে জব হবে অপটোমেট্রি হিসেবে। প্রতিটি হেলথ সেন্টার থেকে আরম্ভ করে সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজের হসপিটাল, এগুলোতে অসংখ্য পরিমাণে আমাদের এই অপটোমেট্রি ডক্টরদের দরকার পড়ে বা ভ্যাকেন্সি রয়েছে। এবং অসংখ্য, আপনারা হসপিটালে গিয়ে দেখবেন যে আইয়ের ডিপার্টমেন্টে যদি যান, যারা প্রথমে আপনাকে দেখছে, পাওয়ার দেখছে, সব কিছু করছে, তারা হলো অপটোমেট্রিস্ট। তারা কোনো ইউনিভার্সিটি থেকে এই বিএসসি অপটোমেট্রি অথবা অপটম পাস করা। এবার এটা পাস করার পরেই থেমে থাকলে হবে না, ফার্দার স্টাডি করতে হবে। যারা আমাদের স্টুডেন্ট তারা কি করছে, এমএসসি ইন অপটোমেট্রি অথবা অপটোমেট্রি কোর্স করছে। মাত্র 2 বছরের কোর্স, খরচও খুব কম। বিএসসি বা ডিগ্রি কোর্সে সমস্ত কিছু জেনে যাচ্ছে। সেই হিসেবে ওই এমএসসিতে তেমন কোনো পড়ার চাপও নেই। জব করতে করতে আমাদের এই কোর্স করা যায়। করার পরে কি হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপক বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আই ইনস্টিটিউট, আমাদের 24টি ইউনিভার্সিটির মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে তারা প্রফেসর হতে পারবে। আবার এর সঙ্গে যারা আরেকটি ইউনিভার্সিটিতে থেকে বিএনওয়াইএস কোর্স কমপ্লিট করবে বা বিএনওয়াইএস অনলাইনে করা যায়, তাহলে নামের আগে ডক্টর লিখতে পারবে এবং ফিজিশিয়ান হতে পারবে। চোখের পাশাপাশি একটা স্পেশালিস্ট কোর্স, তার সঙ্গে ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস করতে পারবে এবং নামের আগে ডক্টর লিখতে পারবে। অ্যাকচুয়ালি ডিগ্রি কোর্স, মাস্টার ডিগ্রি করার পরেও অপটোমেট্রিস্ট তো অপটোমেট্রিস্ট, নট ডক্টর। নামের আগে ডক্টর লেখা যায় না, যদিও তারা হসপিটালে পেশেন্টের কাছে সর্বত্র ডক্টর হিসেবেই তারা পরিচিত হন, সম্মান পান, কিন্তু লিগালি নামের আগে ডক্টর লেখার রুলস এখনও পর্যন্ত হয়নি। ওর জন্য বিএনওয়াইএস যদি করা হয়, কম খরচে করা যায়, তাহলে কিন্তু নামের আগে ডক্টরটা লিখতে পারবে। সবটাই আমাদের সাধ্যের মধ্যেই রয়েছে এবং আমরা সত্যি আশানুরূপ রেজাল্ট করে যদি একটা ভালো ফলাফল করতে পারি, তাহলে আমাদের যে আনন্দের বোধহয় কেউ আর থাকবে না। কিন্তু এই যে প্রত্যেকটি মানুষ যে নানান রকম ভাবে চেষ্টা করছে, স্টুডেন্টসরা যেভাবে দৌড়াচ্ছে, র্যাট রেসের মধ্যে রয়েছে, সেখানে যে কম্পিটিশন এতটা হাই লেভেল হয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা, সেখান থেকে একটা ভালো চাকরি পাওয়া, এটা সত্যি আমাদের স্বপ্ন পূরণ করছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস। এবারে যাবো যে ট্রেনিং পিরিয়ডের সম্পর্কে একটু জানবো, যে তাদেরকে ট্রেন্ড করা হচ্ছে, এডুকেশন প্রপারলি দেওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন চেক করা হচ্ছে এবং তাদেরকে তৈরি করা হচ্ছে স্টুডেন্টসদের, তাহলে সেই কোয়ালিটি বা ট্রেনিংটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, অপটোমেট্রির ক্ষেত্রে আমাদের নিজস্ব অপটিক্যাল রয়েছে, অপটিক্যাল ক্লিনিক রয়েছে, আই ক্লিনিক। সেই ক্লিনিকে সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট, যত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে। সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে টাইম টু টাইম প্র্যাকটিক্যাল ক্লাস হয়, নিজেরাও প্র্যাকটিস করতে পারে। কি ম্যাডাম আছেন ওখানে, প্রফেসর ডক্টর তনুশ্রী সরকার ম্যাডাম, উনি নিজে হাতে এই অপটোমেট্রি কোর্স পরিচালনা করেন। উনি অপটোমেট্রি ডিপার্টমেন্টের 2টি ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার আন্ডারে ক্লাস হয়। আর অন্যান্য প্রফেসররা আছেন যারা এই অপটোমেট্রি নিয়ে মানে হাতে কলমে যে কোনোভাবে মানে অতি সহজ পদ্ধতিতে, অনেকে ভাবে যে ইংলিশ মিডিয়ামে পড়তে অনেকের অসুবিধা মনে হতে পারে, কিন্তু ইজি পদ্ধতিতে আমাদের এই প্রতিষ্ঠানে অপটোমেট্রির ডিগ্রি কোর্সগুলো করানো হয়। একদমই ঠিক কথা। এবারে পরের মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে ডকুমেন্টস সংক্রান্ত বিষয়গুলো একটু জানতে চাইবো, তারা কি কি ডকুমেন্টস সাবমিট করবে।
অ্যাডমিশনের জন্য অনলাইনেও ডকুমেন্টস পাঠানো যায়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারে। আবার অফিসে এসেও সেই অনলাইনেই সাবমিট করতে হয়। ডকুমেন্টসগুলো এনে মোবাইলের মাধ্যমে ফটো তুলে আমার নাম্বারে পাঠালে আমাদের যে অ্যাডমিশন প্যানেল আছে বিভিন্ন ইউনিভার্সিটির, সেখানে আমরা সাবমিট করে দিই। তার মধ্যে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট। হ্যাঁ, অবশ্যই তাই। আমরা পরে বন্ধুকে দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, যাদবপুর থেকে বলছি, অনিকেত দাস। আচ্ছা অনিকেত, আপনি বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সায়েন্স নিয়ে। তো আমি ওখানে কি করলে আমার এখন ভালো হয় আর কি, যে আমি কোন বিষয়টা নিয়ে যদি পড়ি আর কি, এই বিষয়টা আমাকে এগিয়ে নিয়ে যাবে। বিএসসি কি জেনারেল? হ্যাঁ, বায়োলজি আছে? বায়োলজি আছে সাথে? হ্যাঁ, বায়োলজি কি সাথে আছে বিএসসির মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, ছিল। আচ্ছা, বয়স কত? বয়স আপনার 24। 24। আমাদের এখানে তো অপরচুনিটি অনেক আছে। যদি ডক্টর হওয়ার ইচ্ছে থাকে তাহলে বিএনওয়াইএস পড়তে পারো। বিএনওয়াইএস যে কোর্স করছো তার পাশাপাশি এটা করতে পারো। তার সঙ্গে অপটোমেট্রির যে কোর্স রয়েছে, বিঅপটম বা বিএসসি অপটোমেট্রি, এই কোর্সও করতে পারো। আমাদের সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে বলে দেবো। অবশ্যই তাই। এবং আপনাদের জন্য আরো একটি বিস্তার নিয়ে আসবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রচুর রকমের প্রশ্নের মুখোমুখি আমরা হয়েছি এবং এই মুখে মুখেই কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটির চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আপনারা অনলাইন অফলাইন সুযোগ পাচ্ছেন সবকিছু করতে, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রেও আমাদের অনেক সময় কিন্তু সেইভাবে বিচরণ করতে হয় বা ভালোভাবে সেখানেও আমাদের থাকতে হয়, সুস্থ থাকতে হয়। যেমন যেই রোগ নিরাময় করা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটির তরফ থেকে, সেগুলো হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস্ট্রো, নিউরো, রিউমেটিক, কিডনি, চেস্ট ও হার্ট ডিজিজ। সম্পূর্ণভাবে কিন্তু নির্মূল হতে পারে আপনার এই ধরনের রোগ, এবং আরো ইত্যাদি অনেক ধরনের রোগ থাকতে পারে অ্যাডিশন ওয়াইজ। তো সেই জায়গাগুলো থেকে আপনারা কি করে বেরিয়ে আসবেন, কতটা সুস্থ সবল হয়ে উঠবেন, কি করে ট্রিটমেন্ট নেবেন, সম্পূর্ণভাবে ছোট্ট সময়ের মধ্যে জানবো আপনার কাছে স্যার। যারা একাধিক রোগে আক্রান্ত, ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস্ট্রো, নিউরো, হার্ট, বিভিন্ন রকমের পেন্ট, রিউমাটোলজিক্যাল ডিজিজ, সেই ক্ষেত্রে সিঙ্গেল ডিজিজের সুপার স্পেশালিস্ট ডক্টর দেখিয়ে উপকৃত হবেন না। তার জন্য প্রয়োজন যার একাধিক বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা আছে, সেই ধরনের চিকিৎসককে দেখাতে হবে, যার অভিজ্ঞতা আছে এবং নলেজ রয়েছে বিভিন্ন সাবজেক্টের উপর। সেই ধরনের ডাক্তার দেখান, উপকৃত হবেন এবং সুস্থ হবেন। হ্যাঁ, একদমই তাই। স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু আমাদের এইভাবেই বিচরণ করাটা প্রযোজ্য বলে আমরা মনে করে থাকি, কারণ আমরা সম্পূর্ণভাবে ফিট অ্যান্ড ফাইন থাকতে চাই। সেই জন্য স্বাস্থ্য ক্ষেত্র যদি আমরা এগোতে পারি, ওখান থেকে যদি প্রপার ট্রিটমেন্ট আমরা পেয়ে যাই, জাজমেন্টালি যদি সেই প্রত্যেকটি অ্যানালাইসিস ঠিক থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। এই একাধারে আমাদের শিক্ষা, স্বাস্থ্য যখন আমাদের দুই সমন্বয় আমাদেরকে নিজেদের মতন করে সেই জায়গা তৈরি করতে সাহায্য করছে, তখন বোধহয় আমাদের সঙ্গে ডক্টর প্রফেসর এস.কে সরকার, যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন, তার কাছে দৌড়ানোটাই আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয় বলে আমরা মনে করে থাকি। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। হরেক রকম বিষয় নিয়ে তো আমরা আলোচনা করে থাকি, আবার আগাম সময়তে ঠিক চলে আসবো। আপনারা সম্পূর্ণভাবে ভালো থাকুন, শিক্ষা স্বাস্থ্যকে নিয়ে বহাল তবিয়তে নিজেদের জীবনে একটা উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করুন। আজকের মতন শেষ করলাম অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ছিলাম অমৃতা, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন